18 বছর বয়স, এই কবিতাটা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল থাকবে এবং এমসিকিউ 2 থেকে 3টা তুমি কমন পেতে পারো। কারণ কি জানো, এই 18 বছর বয়স হচ্ছে ইন্টারে যারা পড়ে তাদের বয়স 18 হয়। এই জন্যই তোমাদের ইন্টার বই এই গল্পটা দিছে বা এই কবিতাটা দিছে, কথা বুঝছো সবাই? সো এই কবিতার লেকচার দ্বারা দেখছো আমার অটোমেটিক ভাবে তোমরা এখন পারবা। ঠিক আছে, আমরা কিছু টেকনিক বলবো। এটা লিখছে কে, জাস্ট এই কবিতাও লিখছে একজন ব্যক্তি। ওই ব্যক্তি হচ্ছে 21 বছর 9 মাস মারা যায়, 21 বছর 9 মাসে মারা যায় এই ব্যক্তি, সুকান্ত ভট্টাচার্য। আমরা যদি একটু অ্যানালাইজ করে দেখি 2023-22, এখান থেকে সৃজনশীল আসছে, প্রশ্ন আসছে, এমসিকিউ আসছে। এটা কি প্রত্যেকটা বোর্ডেই, ঠিক আছে, শুধু চট্টগ্রাম বোর্ডে ওটা ছিল না। ওই কবিও ইম্পর্টেন্ট অনেক, এজন্য তার দেখো 2015 সালে কিন্তু আসছিল। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করছে? 1926 সালে। 1926 সালে কোন জেলায়? তিনি হচ্ছে গোপালগঞ্জ জেলায়। হ্যাঁ, আচ্ছা, তার জন্মটা, তার মৃত্যুটা দেখবা। এবং সে কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ লিখছে, এগুলো তোমাকে জানতে হবে। হুম। আচ্ছা, এই কাব্যগ্রন্থের মধ্যে দেখো, এই যে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, এটা হচ্ছে চারপত্র। এখন আমি যদি বলি যে সুকান্ত ভট্টাচার্য কি কি লিখছে, সো সুকান্ত ভট্টাচার্য ঘুম নেই, ঘুম নেই সুকান্তের, মানে ঘুম নেই সুকান্তের চারপত্র পেয়ে পূর্বাভাস অকালে মৃত্যুবরণ করছে। টেকনিকে মনে রাখতে পারবে না, এগুলো সবগুলো সুকান্তের রচিত। মানে সুকান্তের ঘুম নেই, কারণ চারপত্র পাইছে কিসের? আবহাওয়ার পূর্বাভাস, তারপর কি অকালে সে মৃত্যুবরণ করছে, বাস কাজ শেষ। আবার আছে যে হরতাল, দেখো এই হরতাল কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। একটু একটু ভালো করে পড়ো, নটরডেমের কলেজে আসছে কিন্তু এটা, এজন্য অন্য অন্য বোর্ডে আসতে পারে, কথা বুঝছো? এরপর এটা তো জানবা, কারণ আমি বলছি মাত্র একদম মানে কম বয়সে মারা গেছে। এজন্য সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কে? সুকান্ত ভট্টাচার্য। এবং কত বছর বয়সে মারা গেছে? এটা হচ্ছে 21 বছরে। আবার 22 বছর দিলে হবে না, বুঝছো? 21 বছর 9 মাসে সঠিক তথ্য হচ্ছে এটা। এবং কত সালে মারা গেছে তিনি? 1947-এ মারা গেছে, যখন দেশ বন্টন হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তিনি কোন পত্রিকায় সম্পাদিত ছিলেন বা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে অকাল। হ্যাঁ, অকাল অথবা আকাল। এটা মনে রাখার টেকনিকটা আমি এই কারণে অকাল বলছি, কি জানো, যে সুকান্ত অকালে মারা গেছে, অকালে মারা গেছে, অকাল থেকে মনে রাখবা যে আকাল। বাস, কবি পরিচিতি থেকে আর কিছু পড়ার দরকার নেই। এখন হচ্ছে কবিতা যারা দেখছো, এই কবিতা থেকে কিন্তু এমসিকিউ মেরে দেয়। 18 বছর বয়সে দুঃসাহরা, মানে এই দুঃসাহসেরা উকি দেয় কেন? এটা হচ্ছে নতুন ভাবনা প্রেরণা যোগায় বলে। 18 বছর বয়সে অনেক কিছু নতুন মানে মনে মনে যোগায় আর কি, এই জন্যই কি করে দুঃসাহসেরা উকি দেয়। 18 বছর বয়সী তরুণেরা, হুম, পদাঘাতে কি ভাঙতে চায় তারা? কি বলছিলাম? পাথর বাঁধা। হ্যাঁ, পাথরের বাঁধা তারা কি ভাঙতে চায়। এখানে দেখো কি বলছে, 18 বছর বয়স। কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? তারা কোনো সময় কাঁদতে জানে না, তারা কোনো সময় কাঁদবে না। ঠিক আছে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে তারা। হুম, বাষ্পের বেগে স্টিমারের মতো যারা চলে, এই অংশটুকু মানে এটা দ্বারা কি বুঝাইছে মূলত? এটা কি 18 বছর বয়স, দেখছো? এই আমি বলছি এই কবিতাটা খুবই সহজ, খুবই সহজ যদি তুমি ব্যাখ্যা সহকারে পড়তে পারো। ঠিক আছে, শপে, এই যে দেখো, শপে আত্মা শপথ যেখানে পাইবা, এখানে কি যেন আত্মত্যাগময়ী। হ্যাঁ, আত্মত্যাগ মানে নিজেকে ত্যাগ করে দেওয়া, এটা বুঝাইছে। এই যে দেখো আমি কি বলছি, দেখছো? 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি শপে দেয়? আত্ম বা আত্মাকে, নিজের আত্মাকে, নিজেকে। ঠিক আছে, এই যে দেখো, আত্মাকে কোথায় শপে দেই? এই যে শপথের কোলাহলে, মানে একটাই বিভিন্ন ভাবে আসছে, তাজা তাজা প্রাণী অসহ্য কি যন্ত্রণা না? তাহলে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সের তাজা প্রাণীর কেমন যন্ত্রণা? অসহ্য যন্ত্রণা না? আর পথে প্রান্তরে তারা কি চুটায়? তুফান চুটাই দেয়, তুফান, একদম পথে প্রান্তরে তারা তুফান চুটাই। দেখো, এগুলা কবিতা আমি তোমাদেরকে পড়াইছি এবং এগুলা সরাসরি কিভাবে এমসিকিউ আসছে দেখছো তোমরা। আচ্ছা, 18 বছর বয়সী মানে ওইটাতে কি কয়? বেদনায় তর তর, তর তর কাঁপে কেন? কেন কাঁপে? অজস্র মানে এত এত অনেক ব্যর্থতার দীর্ঘশ্বাস, এজন্য তারা কি কাঁদে। হ্যাঁ, কাঁদেও, প্লাস কি তারা কেঁপে ওঠে, কথা বুঝছে সবাই? 18 বছর বয়স কিসে বাঁচে মূলত? এটা হচ্ছে দুর্যোগে আর জ্বরে, তারা সবসময় দুর্যোগ আর জ্বরেই বাঁচে। আচ্ছা, বিপদের মুখে তারা অগ্রণী ভূমিকা পালন করে। বিপদের মুখে তারা কি? অগ্রণী ভূমিকা পালন করে। বিপদের মুখে, বিপদের মুখে এ বয়স চরণের বাকি অংশ কি? অগ্রণী, দেখছো? একটার সাথে আরেকটা কিন্তু মিল আছে।
আচ্ছা, এ বয়স যেন ভীরু, কাপুরুষ নয়। এ বয়স কি কাপুরুষ নয়, সাহসিকতা আছে। আচ্ছা, এটা কতবার, এটা কত বছর বয়সে? 18। এটাও কোনো প্রশ্ন? কবিতার শেষের লাইন একদম, এদেশে এদেশের বুকে 18 আসুক নেমে। কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 বছর বয়স প্রত্যাশা করেছেন? এটা ইতিবাচক ভালো দিক। এটা কি ইতিবাচক ভালো দিক? এই কারণে সব মিলিয়ে কথা হচ্ছে, আমার কবিতার লেকচারটা যারা দেখছো অলরেডি, তারা কিন্তু এটা অটোমেটিক পারবা, কারণ কবিতা থেকে সরাসরি লাইন মেরে দিছে। এই যে দেখো, 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? এটা হচ্ছে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এটা কিন্তু বুট কোশ্চেনে আসছে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে। দেখো, আমাদের তরুণেরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, এ প্রত্যাশায় প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? এটা কি? এই যে দেখো, শেষের লাইন ধরে এটা বুঝেছি যে এদেশের বুকে 18 আসুক নেমে। আচ্ছা, এরপরে দেখো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ এটি দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে কি? ব্যর্থতার দীর্ঘশ্বাস। ব্যর্থতার কি? দীর্ঘশ্বাস। নিচের কোন চরণে, মানে চরণ মানে হচ্ছে কবিতার লাইনে আর কি, 18 বছর বয়স কবিতার কবিতার কবির মতে ইতিবাচক। এই যে বলছিলাম কি ইতিবাচক মানে কি? এ বয়স জানে রক্তদানের পূর্ণ, তারা রক্তদান দিতে জানে। ঠিক আছে, এই যে দেখো, আবার এটা আবারও আসছে, এ বয়স জানে রক্তদানের পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? শুভ যে বা সমাজের যে শুভ কল্যাণের কাজগুলো আছে, সুন্দর যে কাজগুলো আছে, এগুলাই বোঝানো হয়েছে। আবার দেখো, এটা আবার রক্তদানের পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? এই যে মুক্তির কল্যাণ, সংগ্রামী গান, কল্যাণের সংগ্রাম। কথা বুঝছো? এই এমসিকিউটা সবাই দেখে যাবা ভালো করে। এ বয়সে নেই ভয়, এখানে ভয়ের সমার্থক শব্দ কোনটা? শঙ্কা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো এমসিকিউ তোমাকে মানে দেখতেই হবে, এগুলো আমি পড়াচ্ছি। 18 বছর বয়স মানব জীবনে কোন পর্যায়ে? এটা হচ্ছে কি, অনেকে এটা অনেকবার আসছে কিন্তু, উত্তরণ, উত্তরণকালীন। এটা হচ্ছে মানে উত্তারছে, বাড়তাছে, এরকম বোঝাচ্ছে। কথা বুঝছো? তো 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? নিজের পায়ে দাঁড়ানোর। তখন থেকেই কবির মতে 18 বছর বয়স মানুষ কিসের ঝুঁকি নেয়? তারা কি স্বাধীনভাবে চলার একটা ঝুঁকি নেয়, স্বাধীনভাবে চলার। এই যে দেখো, সুন্দর শুভ আর কল্যাণ কথা থাকলে এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার। ঠিক আছে, এগুলো থাকলে এরপরে এইটা দেখবা তোমরা, 18 বছর বয়সে ইতিবাচক দিক হচ্ছে কোনটা? এ বয়স কি জানে? পদঙ্গলের সংখ্যাপূর্ণ। কথা বুঝছো সবাই? বাস। এরপরে দেখো, এই 18 এটা আর দেখার দরকার নেই। ঠিক আছে, তোমাকে সর্বশেষ যেটা পড়তে হবে, এই 18 বছর বয়স কবিতাটি প্রকাশিত হয়েছে কত সালে? 1948 সালে। এবং এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে চারপত্র থেকে নেওয়া হয়েছে। কথা বলছে, আর চারপত্র কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। চারপত্র কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছে? 1948 সালে। এটা পড়তে হবে যেটা। এরপরে এই 18 বছর বয়স কবিতায় কবি কিসের বৈশিষ্ট্য তুলে ধরছে? এটা হচ্ছে বয়স সন্ধিকালের মূলত। সো এখন তোমাকে আমি বলবো, যারা কবিতাটা দেখছো আমার, এই কবিতার লাইন থেকে এমসিকিউ 100% দেখবা কমন পাবা, কারণ আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। এখন তোমাকে যে অনুধাবনগুলো তোমাদেরকে দিব, জাস্ট এগুলো একটু দেখে যেতে হবে। এই যে দেখো, বাষ্পের বেগে ঠিমারের মতো চলে, এটা একটু দেখবাই তোমরা। এটা দ্বারা কি বুঝাইছে মূলত? এটা হচ্ছে জীবনের যে গতিময়, এটা বুঝাইছে। তরুণরা যে চলে, এটার একটা চলার গতিকে বুঝাইছে। স্ক্রিনশট নিতে পারো, যাদের কাছে কোনো কিছু নাই দেখতে পারো। এরপরে যেটা দেখবে, এই 18 বছর বয়সে কানে অনেক মন্ত্রণা আসে। ঠিক আছে, অনেক ভালো মন্দ কাজ আছে, অনেক ভালো মন্দ কাজ কিন্তু আসে এই 18 বছর বয়সে। এটা উত্তরটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, স্ক্রিনশট নিতে পারো, এক নজরে দেখে যাবো শেষ মুহূর্তে। এই যে দেখো, এটা আরেকটা বুট কোশ্চেন আসছে, দেখছো কত মন্ত্রণা আসে? এই যে স্ক্রিনশট নিতে পারো এটা। বাস, দুইটা দিলাম, আর একটা দিব। এবং এই কবিতার শেষের লাইন, তবু 18 আসুক নেমে। এই যে এই অনুধাবনটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটার এইটার তোমরা, এই যে দেখো আরেকটাতে আসছে, তবু এদেশে 18 আসুক নেমে। চিন্তা করছো? এটা উত্তরটা দেখো এবার। দেখো, যশোর বোর্ড 2022-এও আসছে এটা। এই যে দেখছো, তবু 18 আসুক নেমে, তার মানে একটাই বারবার আসছে। এই জন্য তোমাকে ইম্পর্টেন্ট করে মাত্র 3টা অনুধাবন করবো, আর কিছু দরকার নেই। কিছু তত্ত্বকণিকা দিব, এগুলো দেখে যাবা। এই যে শেষ মুহূর্তে এই তত্ত্বকণিকা গুলো দেখে যাবা। 18 বছর বয়স জানে না কাঁদতে। ঠিক আছে, 18 বছর বয়স নতুন কিছু করে। ঠিক আছে, আচ্ছা, এই যে তত্ত্বকণিকা এক নজরে একটু দেখে যেতে পারো, এক নজরে।
এই যে তোমাদেরকে আমি যদি এখন টেস্ট নিই, এখনই পারবা না। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করছে কত সালে? 1926। তার কাব্যগ্রন্থের নাম কি? চারপত্র। ঠিক আছে। আচ্ছা, এই তৎকালীন ফেসি বিরোধী লেখক লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদন করেন? এই যে দেখো, আকাল। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো, সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কে? মূলত সুকান্ত ভট্টাচার্য। তাজা তাজা প্রাণ ও সহ্য কি যন্ত্রণা না। আচ্ছা, এরপরে দেখো, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। আচ্ছা, কত বছর বয়স? এই যে 18 বছর বয়স। সো এই যে বলছে, আর এদেশে আসুক 18 বছর নেমে, বা এদেশের বুকে 18 আসুক নেমে, এটা দ্বারা কি বুঝাইছে? যে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। কথা বুঝছো? আচ্ছা, দেখো, আমৃত্যু মানে হয়েছে আকাল, বুঝছো? আমৃত্যু মানে আকাল কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? দৈনিক স্বাধীনতা। হরতাল কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের। পারবা না? অটোমেটিক পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলা দিছি শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও।